চুপচাপ, এই দুটি শব্দে লুকিয়ে আছে এক অদ্ভুত শক্তি। যখন পৃথিবী তোমাকে প্রমাণ করতে বলে, যখন মানুষ প্রশ্ন তোলে তোমার সামর্থ্য নিয়ে, তখন সবচেয়ে বড় উত্তর হলো চুপ থাকা। কথা নয়, কাজ; ব্যাখ্যা নয়, প্রমাণ। তুমি কি জানো কেন বীজ মাটির নিচে নীরবে থাকে? কারণ সে জানে তার কথা বলার সময় এখনো আসেনি। তার কাজ এখন শিকড় গজানো, শক্তি সঞ্চয় করা। একদিন যখন সে গাছ হয়ে মাটি ফুঁড়ে বেরোবে, তখন তার সবুজ পাতায় কথা বলবে তার নিঃশব্দ পরিশ্রম। এই মুহূর্তে তোমার চারপাশে হয়তো শোরগোল। কেউ সফল হওয়ার গল্প শোনাচ্ছে, কেউ তোমাকে ছোট করছে, কেউ বলছে তুমি পারবে না। এই শব্দগুলো তোমার ভেতরে ঢুকতে দিও না। কারণ যখন তুমি নিজেকে তৈরি করছো, তখন প্রতিটি মনোযোগ মূল্যবান, প্রতিটি ঘন্টা অমূল্য। মনে রাখো, সূর্য প্রতিদিন সকালে উঠে কোনো ঘোষণা ছাড়াই। তার আলো নিজেই তার পরিচয়। তোমাকেও হতে হবে সেই সূর্যের মতো। নীরবে জ্বলতে থাকো, নিজের তাপ বাড়াও। একদিন যখন তুমি আলো ছড়াবে, তখন অন্ধকার নিজেই সরে যাবে। এই সময়টা তোমার নির্বাণের সময়। হাতুড়ির প্রতিটা আঘাত, গামের প্রতিটা ফোঁটা, রাতের প্রতিটা জাগরণ, এসব এখন দৃশ্যমান নয়, কিন্তু এরাই তৈরি করছে তোমার ভিত্তি, যে ভিত্তির উপর দাঁড়াবে তোমার সাফল্যের প্রাসাদ। যারা আজ তোমাকে অবহেলা করছে, মনে রেখো তারা তোমার ভবিষ্যতের সাক্ষী হবে। যারা আজ তোমার স্বপ্নে হাসছে, তারা একদিন তোমার বাস্তবতা দেখে অবাক হবে। কিন্তু এসব তোমার লক্ষ্য নয়। তোমার লক্ষ্য নিজেকে অতিক্রম করা, গতকালের নিজেকে আজ হারিয়ে দেওয়া। চুপচাপ থাকার মানে দুর্বল হওয়া নয়, এটা কৌশল। যোদ্ধা যুদ্ধের আগে তার তরবারি শান দেয় নীরবে, তারপর যুদ্ধক্ষেত্রে সেই তরবারি কথা বলে। তোমার প্রতিটি দিন, প্রতিটা রাত, এগুলো তোমার তরবারি শান দেওয়ার সময়। কষ্ট হবে, একাকিত্ব লাগবে, মনে হবে কেউ বুঝছে না, কিন্তু এই একাকিত্বই তোমার শক্তি, এই নীরবতাই তোমার অস্ত্র। একদিন আসবে যখন তোমার কাজ কথা বলবে, তোমার ফলাফল চিৎকার করবে, তোমার সফলতা গর্জন করবে। সেদিন তোমাকে কিছু বলতে হবে না, মানুষ নিজেরাই বলবে, তোমার নাম নিজেই ছড়িয়ে পড়বে। কিন্তু সেদিনও মনে রেখো আজকের এই নীরবতাকে, কারণ এই নীরবতা তোমাকে শিখিয়েছে বিনয়, এই একাকিত্ব তোমাকে শিখিয়েছে মূল্যবোধ, এই কষ্ট তোমাকে শিখিয়েছে কৃতজ্ঞতা। তোমার সফলতা যেন তোমাকে বদলে না দেয়, কারণ আসল বিজয় নিজের কাছে নিজের প্রতিশ্রুতি রক্ষা করা, আসল শক্তি নীরবে লড়তে পারা, আসল মহত্ব সবল হয়েও বিনয়ী থাকা। তাই আজ থেকে চুপচাপ নিজেকে তৈরি করো, তোমার লক্ষ্য স্পষ্ট রাখো, তোমার পথ নির্ধারণ করো, তোমার পরিশ্রম বাড়াও। কথা বলবে তোমার সফলতা, গল্প লিখবে তোমার যাত্রা, ইতিহাস মনে রাখবে তোমার নীরব সংগ্রামকে। এখন তোমার সময়, নিজেকে গড়ার সময়, চুপচাপ নিজের ভাগ্য লেখার সময়। কারণ যে ঝড় আসছে সে আগে থেকে সতর্ক করে না, সে শুধু আসে এবং সব কিছু বদলে দেয়। তুমিও হও সেই ঝড়, ইনশাআল্লাহ।